এখন অব্দি একটা ফটো অব্দি ক্লিক করলাম না আমরা। বিরাট কফি খাওয়াই বলছে, ওর সাথে আমি একটা নিয়ে নিলাম ফটো না ভিডিও ভিডিও ভালোই উঠবো। হ্যাঁ তো ভালো উঠবো তো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো 1 ডিসেম্বর আর শুক্রবার, আর আজকে হলো আমাদের গ্র্যান্ড রিসেপশন পার্টি। তো এতদিন তো বিয়ের পর্ব তো অনেক কিছু পার হলো, তো আজকে হলো রিসেপশন। তো ওটা তো যাবো রাত্রে, কিন্তু সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে তো শেয়ার করতে হয় নাকি। তো এখন মা সকালে গেছিলো বাজারে, বাজার থেকে এসে পড়েছিল। তার মধ্যে আছে হলো বাড়িতে রাধিকা, ছর্দি একটু মন্দিরে গেছে হয়তো রাধিকাকে এখানে রেখে। আর মা যখন বাজারে গেছিলো, মানে মেন বাজারে যাওয়ার কোনো কাজ ছিল না, এমনি একটা দোকানে যাওয়ার কাজ ছিল। তো সেখানে যখন গেছিলো মাকে আমি বলেছি আজকে যেহেতু আমি রাতে রিসেপশনে যাব, তো ওই ড্রেসটার সাথে ম্যাচ করে আমাকে কয়েকটা রোজ এনে দেবে। তো মাকে আমি কী করেছিলাম, যে লেহেঙ্গাটা পরবো আর কি, তো ওই লেহেঙ্গার সাথে যেটা ব্লাউজটা মাকে দিয়ে দিয়েছিলাম, বলেছি ওটার সাথে ম্যাচ করে তুমি একটা রেড কালার রোজটা আনবে না, পিঙ্ক কালার আনবে। আর মা এত সুন্দর দেখে এনে নিয়ে এসে পড়েছে। আমার নিচের রুমে রাখা আছে, ওটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো। রাধিকা ওই রুমটাতে, মার রুমে মানে বসে আছে দিয়ার সাথে। দিয়া একটু নেল পলিশ লাগাচ্ছে, ও দরজাটা লক করে ওরা ভিতরে বসে আছে। আর আমি আর মা এখন আসলাম ধমাধম করে রান্নাঘরে, রান্নাবাড়া সেরে নেবো। আজকে ছর্দি জিজু এখানে মধ্যে খাওয়া দাওয়া করবে। তো বিরাট একবার কাজে গেছিলো, কাজের থেকে এখন এসেছে, এখন বাজে 1:30। তো ও 1:30 না, এখন বাজে 12:30। তো 12:30 বাজে, ও আবার 1টার সময় বেরিয়ে পড়বে। ও বলছে ও খাওয়াটা খেয়ে তারপরে বেরিয়ে পড়বে, না হলে এখন যদি না খেয়ে যায় ওর আস্তে আস্তে হয়তো 3টা বেজে যেতে পারে। তো সকালে শুধু কফি খেয়েছিল, আর আমি তো সকালে শুধু 2 টুকরো আপেল খেয়েছি। আর মা হয়তো একটু একটু ফল খেয়েছে, মারও খেতে পেয়েছে হয়তো। তো ঠিক আছে, এখন পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন আমার অনেক কাজ আছে, আমি নিজের হাতে নেল পলিশ লাগাইনি। আমার কালকে শুধু লেহেঙ্গার ব্লাউজটা পরে দেখেছিলাম, ভেবেছিলাম কি ওটা হয়তো অনেক টাইট হবে, কিন্তু না, ওটা শরীরে ঠিকঠাকই আছে। বিরাট যেটা পরবে ওটার জন্য আমি ওটা প্রেস করতে লাগবে, তো ওগুলো কাজ আছে। তো চলো আগে এদিকে সামলে নিই, তারপর ওগুলো করবো। এদিকে মা চাল ভিজিয়ে দিয়েছে, আর এদিকে ভিজিয়ে দিয়েছে সোয়াবিন। প্রেসার কুকারে কি বসেছে, ডাল হতে পারে বসিয়েছে। আর এখানে তো সোমবার দিয়ে দিচ্ছে সবজি বানাও। আমি এদিকে নিয়ে নিয়েছি আটা বিরাটের জন্য। আমি বলেছিলাম এখানে ডাল বসিয়েছে, কিন্তু আসলে এখানে বসেছে আলু সোয়াবিনের জন্য। আর এখানে মা হয়তো এই সব সবজি টবজিগুলো দিয়ে একটা নিরামিষ সবজি বানিয়ে নেবে। আর এখানে তো সোয়াবিনের জন্য মশলাটা রেডি হয়ে গেছে, আর মা এখন ভালো করে ধুয়ে নিল। আর এদিকে আমার রুটি গোল করা হয়ে গেছে, এখন শুধু বেলে নেব। তো এদিকে আমি বসিয়ে দিলাম রুটি, আর এখানে মশলাটা হয়ে পুরো রেডি। আর মা এখন আরও 3-4 বার ধুয়ে নিয়েছে সোয়াবিনটা, এখন হয়তো দিয়ে দেবে। আর একটা রুটি হয়ে গেছে, এখন বসিয়ে দিলাম আরেকটা। আর এখানে মা সিদ্ধ করা আলুগুলো টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছে। তো মোটামুটি হয়ে গেছে বলতে পারো। তো আমার রুটি বানানো পুরোপুরি কমপ্লিট, আর সোয়াবিন তরকারিটাও মোটামুটি হয়ে গেছে। এখন একটু পরে মানে মা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেবে, তারপর বসাবে নিরামিষ তরকারিটা, তখন কাটাকুটি হয়নি। তো আজকের রিসেপশনে বড়দিদেরও ইনভাইট আছে। তো প্রিয়ার যেহেতু আসার কোনো কথাই না, একেবারেই না মানে ওটা, কিন্তু বড়দির তো স্কুল আছে, তো স্কুল করিয়ে হয়তো আসতে পারে, আবার নাও আসতে পারে, মানে 50-50 হয়ে আছে। তো কালকে শুধু বড়দির সাথে কথা হয়েছিল, যে বড়দি বলেছে দেখে নিই, মানে যদি সুবিধা হয় তাহলে এসে পড়বো, না হলে আসবো না। তো আজকে আর কথা হলো না। তো আমি আর মা শুধু ভাবছি আসলে তো খুবই ভালো কথা, আর যদি সুবিধা হয় তো বড়দি আসবেই, তখন দেখা যাক বড়দি আসে নাকি। তো চলো একবার রাধিকার সাথে দেখা করে আসি। কি সুন্দর একটা হাসি দিল দেখো আমাকে দেখে। আসিনু, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা বলো তো, হরে কৃষ্ণা। বলবে না, মুড নেই এখন, মুড নেই। মাম্মাম কোনটা মাম্মাম বলেছে রে। আমার জিম যাওয়ার কথা 2 তারিখ থেকে, তো কালকে 2 তারিখ। তো দেখা যাক এখন কালকে কখন যাওয়া হবে নাকি যাওয়া হবে না। সকাল 4টার সময় ঘুম থেকে উঠতে লাগবে, 5টার সময় ওখানে পৌঁছাতে লাগবে। আমি তো এটা ভেবেই মানে, আর আজকে সকাল সকাল মানে এই জিনিসটা যখন মাথা মধ্যে ছিল, অ্যালার্ম তো আমি কোনো সময় দিই না এত সকাল সকাল। তো আজকে 4টার সময় নিজে থেকে ঘুম ভেঙে গেছিলো। তো হয়তো ওই যে খুশি খুশি ভাবটা, দেখা যাক কি হয়। কালকে যদি উঠতে পারি তো যেতে পারবো, না উঠতে পারলে শেষ বরবাদ সব কিছু। তো
তো চলো, মেশিনে অনেকগুলো কাপড় দিয়েছিলাম, মানে আমি তো নতুন জামা কাপড় কিনেছি, বিরাটে তো যেগুলো এতদিন চলছিল ওগুলোই। তো ওই ট্র্যাক প্যান্ট আর ওর টি শার্টগুলো ভালো করে আমি ধোবার জন্য দিয়ে দিচ্ছি মেশিনে। তো এখনও হয়নি, আরও আধা ঘন্টা মতন আছে। তো হয়ে গেলে উপরে রোদ দিয়ে দেবো। মা এখন বাজারে গিয়ে আমার জন্য রোজ তো নিয়ে আসলোই পিঙ্ক কালারের, আর অনেকগুলো ফলও নিয়ে আসছে। কালকে বিরাট জাস্ট মাকে বলেছিল যে আমরা রাত্রেবেলা শুধু ফল খাবো আর দিনের বেলা রুটি খাবো, আর সকালে হয়তো ওই চানা ভেজে রেখে দেবো, ওটাই খাবো আর ছাতু খেয়ে নেবো। আর মা এখন বাজারে গিয়ে দেখো অনেকগুলো, এখানে তরমুজ আছে, হয়তো এখানে আপেলও আছে, আর কি আছে আমি জানি না, বের করলে বুঝতে পারবো। অনেকগুলো অনেকগুলো ফল এনেছে। তো এখানে আছে এক পলিথিন আপেল, একটা এত বড় তরমুজ, এটা না, এটা তো মিষ্টি কুমড়, তরমুজ, আর এটা হলো নাশপাতি। এখানে অলরেডি এতগুলো আপেল আছেই। তো এখন পুরো একটা, আর আমাদের মিশন কমপ্লিট, বিরাটের রুটি বানানো আর সবজি। ও এখন খেয়ে আরামসে বের হতে পারবে। আমার কাপড়ও হয়ে গেছে মোটামুটি, আর 14 মিনিট আছে। তো এই যে বিরাটের কাপড়গুলো আমি এখন বের করে নিলাম, আর এগুলো এখন আমি প্রেস করে নেব। হয়ে গেল বিরাটের সমস্ত কিছু প্রেস করা, আর এখানে রেখে দিয়েছে আমি, কারণ কি এখন যদি আমি নিচে নিয়ে যাই ভাঁজটা ভেঙে যাবে, আমি জানি ও এটা একেবারে নষ্ট করে দেবে, তো যার জন্য আমি এটা এখানে রেখে দিই। তোমাদের শুধুমাত্র আমি এটাই বললাম যে আমি আজকে পার্টিতে লেহেঙ্গা পরবো, কিন্তু কোন লেহেঙ্গা পরবো, কিনেছি কিনা কিছু তো বললাম না। তো চলো এবার আমি রুমে এসেছি তোমাদের সাথে এটা শেয়ার করার জন্য কি আমি কি লেহেঙ্গা পরছি। আমি পরছি হলো আমার যেটা রিসেপশনের লেহেঙ্গা ছিল ওটা, তো আমি বের করে নিয়েছি। তো এই যে আমার কমপ্লিট লেহেঙ্গাটা তোমাদেরকে বের করে দেখিয়ে দিলাম। আর এই লেহেঙ্গাটা যে কি ভারী, কি বলবো তোমাদের, রিসেপশনের সময় পরে আমি বুঝে গেছিলাম এটার একেবারে ওয়েটটা সামলানো যায় না, এতটাই মানে ভারী। তো আজকেও ওখানে সবাই লেহেঙ্গা পরবে, আর যার জন্য আমার শাশুড়ি মা ছোটদিওরা সবাই আমাকে বলছিল লেহেঙ্গাটা পরার জন্য, তো যার জন্য আমি এটা বের করে নিয়েছি পরবো করে। আর মা তো আমার জন্য যে রোজগুলো আনলো, 3টা রোজ নিয়ে এসে পড়েছে, দেখাচ্ছি তোমাদের, সুন্দর, অনেক সুন্দর, একেবারে ম্যাচ করেছে, আমি ভাবিনি এত সুন্দর ম্যাচ করবে। এই যে দেখতে পারছো, এই যে লেহেঙ্গাটা আর এই যে রোজগুলো এত সুন্দর ম্যাচ করেছে, খুব ভালো লেগেছে আমার। মেশিনে যেগুলো কাপড় দিয়েছিলাম ওগুলো ধোয়া হয়ে গেছে, উপরে গিয়ে মেলে এসে পড়েছি, আর রাধিকাও ঘুমিয়ে গেছে এখন। আর এই যে মা আমাদের জন্য ভাত বেড়ে নিচ্ছে, ছোটদি আর জিজুর হয়তো আসতে সময় লাগবে, এখন মাত্র 2টা বেজেছে, তো ওরা যখন আসবে তখন মা দিয়ে দেবো ওদেরকে। তো চলো আমরা ওকে খেয়ে নিই। মা কি সুন্দর নিরামিষ তরকারি রান্না করেছে, আর যে আমরা তো নিয়ে নিলাম থালায় থালায়, মা নিল, এটা আমার, আমি শুধু সয়াবিন তরকারি এখন নিয়ে নেবো এখন। আর এই যে হলো সয়াবিন তরকারিটা। তো চলো এবার আমরা খেয়ে নিই। তো এখন টাইম হলো দুপুরে 2:30, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট শেষ। ছোটদি আর জিজু এখনও আসেনি, ওরা হয়তো একটু পরে করে আসবে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। তো মা বলেছে মা এখন একটু শুবে, রাধিকা তো এখনও উঠেনি, ঘুমের থেকে শুয়ে আছে। তো আমিও ভেবেছিলাম কি রেস্ট করব, কিন্তু হবে না ওটা, কারণ কি আমি এখনও নেল পলিশ পরিনি, তো ওগুলো পরবো, আর নেল পলিশ লাগানোর পর লগে লগে তো শোয়াতেও যায় না, একটু সময় লাগে। তো ঠিক আছে, দেখি যদি নেল পলিশটা শুকানোর পর একটু সময় পাই তাহলে একটু রেস্ট করে নেব। তো ঠিক আছে, দেখা হবে আবার একটু পর। তো এখন টাইম হলো সন্ধ্যার 6টা, আর আমি একেবারে ভুলে গেছিলাম আজকে যে আমি উপরে কাপড় শুকো দিয়েছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো, তো দৌড়ে উপরে এসে কাপড়গুলো নিয়ে আসলাম। তো একটু পরে আমি রেডি হতে বসবো, তার আগে আমি রেডি করে দেবো মাকে, কারণ কি মা ছোটদি ওরা অনেকটা আগে চলে যাবে, আর বিরাট গেছে কাজে, আর বিরাট আজকে বললো ও আমার সাথে যেন যায়, মানে আমি যেন ওর সাথে যাই। তো যার জন্য মনে আমার আর বিরাটে প্রায় যেতে যেতে 8টা বেজে যাবে, এখন তো 6টা। তো মাকে রেডি করে আমি রেডি হতে বসে যাবো, আর আমার মনে হয় আজকে বেশি সময় লাগবে না, কারণ কি চুল যখন খোপাটোপা করতে হয় তখন একটু সময় লেগে যায়। আজকে আমি চুল খোপাটোপা কোনো কিছু করবো না, চুলটা ছেড়ে দেবো। তো পরে তোমরা দেখতে পাবে আমার লুকটা। তো চলো আগে মাকে রেডি করে দিই। তো এই যে মাকে এখনই সুন্দর করে খোপাটা বেঁধে দিলাম, আমি নিজেও অবশ্য পারি না, তো তাও চেষ্টা করলাম আর কি। আর মাকে ফটো মেরে দেখিয়ে দিচ্ছি, মা তোমাকে এরকম লাগলো? ভালো, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তো মাকে চুলটা বেঁধে দিলাম, আর মুখটা একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি, মা তো এমনি সাজে না। তো সেদিন বিয়ের দিনও সাজিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম কি আজকে একটু করে সাজিয়ে দিই। তো আজকে দিলাম, কিন্তু আমি ভিডিও নিতে ভুলে গেছি। তো মা তো এখন চলে গেছে, মানে উপর রুমে গেছে। তো আমি এখন যাচ্ছি না উপর রুমে, আমি এখন আগে চুলটা স্ট্রেট করব, আর এখন 6:30 বেজে গেছে। তো আমি যখন এখান থেকে বের হয়ে যখন
যাব যেখানে রিসেপশনটা হবে। তো ওখানে তো মার সাথে আমার দেখা হবে, তখন না হয় মাকে তোমাদের দেখিয়ে দেবো। তো চলো এবার আমি আগে চুলটা স্ট্রেট করে নিই। তো মা দেখো উপর থেকে পুরো সম্পূর্ণভাবে রেডি হয়ে আসলো। তো আমি ভাবলাম কি এখনই ভিডিওটা করে নিই মার, না হলে পরে ওখানে যদি আমি ভুলে যাই। আর মাকে এত সুন্দর লাগছে। কানের ফোঁটা লাগাতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানের নিচে একটু লাগিয়ে নাও, ভালোই লাগবে। আমার চোখ থেকে একটু লাগাই দিচ্ছি। এখন প্রায় 8:30 আর আমি আর বিরাট এখন ফাইনালি পুরা রেডি। মা চলে গেছিলো আগেই, মা 8টার সময় বের হয়েছিল। তারপর বিরাট কাজের থেকে আসলো। ওর ছেলে মানুষও তো রেডি হতে বেশি সময় লাগে না, আমি তো অনেকটা সময় লাগিয়ে নিয়েছি, তোমরা নিজেও জানো, আমি টাইম তো বলেছিলামই। তো ফাইনাল লুকটা আমি ওখানে গিয়ে শেয়ার করব। তো চলো। চলো আসো। এখানে রোজের রিলস চলছে, রিলস। তুমি একটু ধরো। আমি জায়গা থাকো। রে বাহ, আমি আগে এসে বললাম মা এখনো আসলোই না। আর সব মাতাজিদেরকে যে এত সুন্দর লাগছে, এই যে রিঙ্কু মাতাজি এত সুন্দর লাগছে দেখতে। এখানে আছে এই মাতাজি, শিবানী মাতাজিকে দেখো এত সুন্দর লাগছে দেখতে। এত সময় হয়ে গেছে আমরা আসলাম, কিন্তু এখনো বর আর কনের সামনে গেলামই না। তো এখন যাবো, কারণ কি এখন মা ওরা এসেছে। মা তো অনেক আগে বেরিয়েছিল ঘর থেকে, কিন্তু মা এখন আসলো। তো চলো ওদের সামনে একটু যাই। আবার মিস্টার বর আর এই যে মাকে দেখো। অলরেডি একবার কফি খেয়ে নিয়েছিলাম, কিন্তু এখন বিরাট কফি খাওয়াই বলছে, ওর সাথে আমি একটা নিয়ে নিলাম। ফটো না ভিডিও? ভিডিও ভালোই উঠবো। হ্যাঁ, তো ভালো উঠবো তো। বিরাট ওর খাই বলেছে বলে আমি ওর সাথে একটা নিয়ে নিলাম। অনেক সময় পর আমি আমার ফ্রেন্ডকে লোকে পেয়ে গেছি। আমার কফি খাওয়া শেষ হলো আর ও নিয়ে নিয়েছে এখন কি পকোড়ি। কি সুন্দর লাগছে দেখো ওকে, মজা। কখন আমি ওকে খুঁজছি আর ও কখন থেকে আমাকে খুঁজছে, কিন্তু কেউ কাউকে খুঁজে পাচ্ছি না। আর এখন অব্দি একটা ফটো অব্দি ক্লিক করলাম না আমরা, কিন্তু এখন ওর খাওয়া হয়ে গেলে আমরা একটা ফটো ক্লিক করবো, তাই না? এই যে আমার ছেলে মনে হয়, এদিকে নিয়ে আসো তো। বেশি মেকআপ করছো যে? শুনুপুরি চুল তো আছে এমনি লাগছে। আসো আসো, আমাদের টাকার রয়েছে চিন্তা পাইতেছ না, এরম পাইব না, চিন্তা পাইতেছ না আমরা। আসো আসো আসো, এরম চিন্তা পাইতেছ না আমারে। আসো আসো, মাম্মাম মাম্মাম, এই যে মাম্মাম 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 কোনটা? মাম্মাম এই নিকিতা নিকিতা মাম্মাম কোনটা? মাম্মাম নিকিতা নিকিতা চিনে না। রাধিকা আমাকে চিনছিলই না অনেকটা সময় পর, এখন আমাকে চিনলো আর এখন আমি ওকে বলে নিলাম। প্রত্যেকটা মাতাজির লুক এরকম ভাবে চেঞ্জ হয়ে যায়, চিনাই যাচ্ছে না। সত্যি তোমাদের আজকে লুকটা এত চেঞ্জ হয়েছে, চিনাই যাচ্ছে না। না সত্যি মজা লাগতেছে খালি। চলে ঘুমা।
খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলো ওই রুমটাতে যাই যেখানে মারা আলাদা করে খাওয়া দাওয়া করছে, যেগুলো মাদাজিরা এক্সট্রা হবে মাদের জন্য বানিয়ে নিয়েছে। তো চলো রুমটার ভিতরে ঢুকি। দেখো দেখো আমরা খাচ্ছি, আমরা টেবিলে বসে খাচ্ছি। এই যে ছোটি, এই যে মা, বাপরে, হরে কৃষ্ণ। তো আমাদের পার্টি এখানে শেষ, আর আমি আমার ভিডিওটাকে এখানে এন্ড করছি। আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ডেলি দেখা হয়। হ্যাঁ, ডেলি দেখা হতে লাগবে, কারণ তোমার সাথে আমার ডেলি দেখা হয় না, তুমি আমার ফ্যামিলি, ওরা আমার ফ্যামিলি, যার জন্য ওদের সাথে আমার ডেলি হ্যালো দেখা হয়। এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো নেই। তুমি কেন ভালো নেই? তোমার যখন আমার সাথে বিয়ে হচ্ছে তারপরে তুমি ভালোই আছো। তো ঠিক আছে, কালকে আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। আর কালকে থেকে আমি আমার জিম জয়েন করছি। এটা তো অনেক ভালো একটা ব্যাপার, মানে আমার জন্য অনেক সুন্দর একটা ব্যাপার। তো জিম যাওয়ার সময় কী কী করবো না করবো চেষ্টা করবো যেন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো মানে ফার্স্ট ডে ফার্স্ট জিম। তো ঠিক আছে, আজকের মতো টাটা।